মা তো এমন এক জিনিসের নাম, বারবার আঘাত পাই, বারবার কষ্ট পাই, এরপরেও মা সন্তানের জন্য বদদোয়া করে না। কথা বলেন ঠিক কি না? বাবা যদি কখনো ধমক দেয়, বাবা যদি কখনো সন্তানকে শাসায়, মা কিন্তু সহজে শাসায় না। কথা বলেন ঠিক কি না? বাপে যদি কিছু কয়, মা বারবার সন্তানের কাছে যায় বলে, বাবা তুমি রাগ করিও না। কথা বলেন ঠিক কি? মা একবার বাবারে বোঝায়, একবার সন্তানকে বোঝায়। এই জমিনে অনেকে এমন আছে যাদের মা নাই, অনেকে গভীর রজনীতে উঠা মার জন্য কান্দে, হাইরে মা মা বলা বলা চিৎকার করে কান্দে, কিন্তু মারে দেখতে মনে চাইলেও দেখতে পারে না। ওদিনই আমাকে একজন ভাই ফোন করে বলতেছে, হুজুর আমার মা গত কয়েকদিন আগে, আমার মা কয়েক বছর আগে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেল। দুনিয়া ছেড়ে যখন অন্ধকার কবরে চলে যায়, তো আমার মা ক্যান্সারের রোগী ছিল, হসপিটালের বেডে অনেক দিন যাবৎ শুয়ে আছে। আমরা আমার মার জন্য আমাদের যত সম্পদ ছিল সবগুলি বিক্রি করে দিলাম যেন মার সুন্দরভাবে চিকিৎসা হয়। কিন্তু হুজুর মার চিকিৎসা থাকা অবস্থায় মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই সন্তানটা চোখের পানি ফেলা ফেলা বলে, হুজুর আমার মা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তার কয়েকদিন আগে হসপিটালের বেডের মধ্যে থাকা অবস্থায় আমার মা আবার জড়ায়া ধরে বলতেছে, সন্তান আমার চিকিৎসার জন্য যত সম্পদ ছিল সবগুলি তোমরা বিক্রি করে দিলা, তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করলা না। আমি মারে এত পরিমাণে তোমরা মুহাব্বত করো, এত পরিমাণে আমি মাকে মুহাব্বত করো, তোমাদের যত সম্পদ ছিল সবগুলোরে বিক্রি করে দিলা। সন্তান আমি মা দুনিয়ায় থাকা অবস্থায় তোমাদেরকে কিছুই দিতে পারলাম না। ওই মা সেদিন চোখের পানি ফেরা ফেরা বলতেছে, সন্তান আমি মা তোমাদেরকে দোয়া করে দেয়া গেলাম, তোমাদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণে সম্পদ দিবে যা তোমরা শেষ করতে পারবে না। ওই সন্তানটা এখন কান্দে আর বলে, হুজুর গো আমার মা দোয়া করে গেছে কয়েক বছর আগে, আল্লাহ তাআলা মার দোয়াতে এত পরিমাণে সম্পদ দিয়েছে, এখন সম্পদ খাওয়ার আর লোক নাই। কিন্তু হুজুর এত পরিমাণে সম্পদ পাওয়ার পর আমি যখন ঘুমের ঘরে ঘুমায় যাই, আমি শুধু আমার মাকে স্বপ্নে দেখি, আমি শুধু আমি মাকে দেখি। হুজুর গো আমি একটা রাত্র মার বিরহে ঘুমাইতে পারি না। আমি যখন বিছানার মধ্যে মাথা রাখি শুধু আমি মাকে দেখি, মাকে দেখে দেখে আমি প্রতি রাত্র কান্না করি, মার জন্য চোখের পানি ফেলা। কিন্তু হুজুর গো আমার অন্তরের মধ্যে শুধু জ্বালা আর জ্বালা, ব্যথা। মাকে দেখা এত পরিমাণ আগ্রহ জন্মেছে, আমি বারবার বারবার কবরস্থানে আসি, মার কবর জিয়ারত করি। মার কবরের সামনে দাঁড়ায় দুটা চোখের পানি ফেলা বলি, মাগো 3.5 হাত মাটির নিচে তোমারে দাবায় আসলাম, নিজের হাতে মা তোমারে রাখলাম, কিন্তু আজকে আবার একটা সময় আসলো গো মা, তোমারে বড় দেখতে মনে চায় কিন্তু দেখতে পারি না, মাটির নিচে তোমারে চাপা দিয়া রাখলাম গো মা, দামি দামি বিছানার মধ্যে ঘুমাই, শীতের রজনীতে দামি কাপড় চাঁদবা, দামি বড় লেপ লামায়া ঘুমাই, দামি কম্বল দিয়া ঘুমাই গো মা, কিন্তু তুমি তো মাটির বিছানা এবং অনেক ঘরের মধ্যে গো মা, তোমারে দেখতে মনে চাই কিন্তু